হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শরীরটা একদমই ভালো নেই, কোনো কাজই করতে ইচ্ছে করছে না, কিন্তু যেই কাজগুলো একদম না করলেই নয়, শুধু সেগুলোই একটু একটু করে নিচ্ছিলাম। শুরুতেই ঘরের সমস্ত ফার্নিচারগুলোকে একটু হালকা করে মুছে নিচ্ছিলাম, কারণ ঘরে তো প্রতিদিন অনেক ধুলাবালি আসে। এখন তো সিজন পরিবর্তন হচ্ছে, সবখানি জ্বরের কথা কিন্তু শোনা যাচ্ছে, আর ডেঙ্গুর প্রকোপও কিন্তু অনেকটা বেড়েছে। আমার বাসায়ও বেশ কিছুদিন যাবৎ জ্বর লেগেই আছে। প্রথমে আমার ছেলে অসুস্থ হলো, 6-7 দিন জ্বর থাকার পরে সে এখন একটু সুস্থ। তারপরে আমার মেয়ে অসুস্থ হলো, তারও জ্বর, ঠান্ডা, কাশি। সেও 5-6 দিন ভোগার পরে সেও একটু সুস্থ। এখন আবার আমার জ্বর এসেছে। জ্বর আসলেও তো কিছু করার নেই, রান্না বান্না, তারপরে নিয়মিত কিছু কাজ, সেগুলো তো করতেই হবে। এগুলো না করলে, ঘর এলোমেলো থাকলে তখন কিন্তু কোনো কাজেই মনও বসে না, আর ভালোও কিন্তু লাগে না। তো একদম যেটুকু না করলেই নয়, সেই অনুযায়ী ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। গতকাল রাতে আমি রান্নাঘর পরিষ্কার করে রাখতে পারিনি। ওই যে বললাম শরীর খারাপ, তো একদমই রাতে ইচ্ছে করছিল না যে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। আর প্রতিদিন তো নিয়মমাফিক কাজ কিন্তু করা হয় না, 2-1 দিন কিন্তু এলোমেলো হয়েই যায়। তো সকালে রান্নাঘরে এসে রান্নাঘরটাকে মোটামুটি একটু মুছে নিয়েছি। আর বাসায় একজন মেহমান আসবে, তো উনি চলে এসেছে অলরেডি। তো ওনার জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি। বেশি কিছু করিনি, ঘরে পেয়ারা ছিল সেটা কেটেছি আর চা বিস্কিট দিয়েছি। মেহমান হলো আমার ছেলের বন্ধু, স্কুলের বন্ধু। তো আসবে আগে থেকেই জানতাম। তো শরীর ভালো না, সেটা নিয়েও আমি রান্না করতে এসেছি। আজকে হয়তো আমি সামান্য কিছু রান্না করতাম, কিন্তু ওই যে বলেছি না, বাচ্চাদের ভালো লাগার কাছে মায়েদের শরীর খারাপ কোনো ব্যাপারই না। ছেলের বন্ধু এসেছে, ওকে যদি আমি একটু ভালো মতন আপ্যায়ন করি তাহলে আমার বাচ্চার ভালো লাগবে। তো মুরগি কেটে নিয়েছি, মুরগি দিয়ে আজকে চিকেন তেহারি রান্না করব। একটু সহজে সারবো এই আর কি। ভাত তরকারি রান্না করতে গেলে তো ভাত রান্না করতে হবে, মাছ মাংস এগুলো। আর চিকেন তেহারি অথবা বিরিয়ানি যদি রান্না করি, এক খাবারই বাজিমাত, আর দ্বিতীয় কিছু রান্না করতে হবে না। তো আমি চিকেন তেহারি রান্না করার জন্য মাংসটাকে আগে রান্না করে নেব। পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর একটু পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্যাকেট মশলা দিয়ে রান্না করব, সেজন্য প্যাকেট মশলা অল্প একটু রেখে বাকিটুকু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর পরিমাণ মতন লবণ। এখন মশলাটাকে আমি একদম ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে মাংস কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এখন এই মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কাছে টক দই নেই, সেজন্য টক দই দিতে পারিনি। দিয়ে দিলাম টমেটোর সস আর দিয়ে দেব সয়া সস। টক দই দিলে খেতে অবশ্যই ভালো লাগতো, কিন্তু এখন হাতের কাছে নেই, কি করব বলেন। আর আমি যেখানে থাকি সেখানে কিন্তু ইচ্ছে করলে যে কোনো জিনিস পাওয়া সম্ভব নয়। আমার বাসা একটু গ্রামে, তো কোনো জিনিসপত্র কিনতে হলে কিন্তু আমি যখন তখন পাই না, আগে থেকেই সব কিছু রেডি করে রাখতে হয়। তো কিছুটা দুধ দিয়ে আমি মাংসটাকে একদম রান্না করে নিয়েছি। আর এখন চালটাকে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। চালটাকে আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমার পোলার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। আর পানি আর গরুর দুধ আমি একসাথে গরম করে রেখেছিলাম, চালের ডাবল পরিমাণ, সেটা দিয়ে দেওয়ার পরে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তেহারি তো অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আমি আমার মতো করে একদম সহজভাবে রান্না করলাম, কোনো ঝামেলা ছাড়া। এখন আমি পানির সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ফ্রেশ কাঁচামরিচ নেই, ফ্রিজে কাঁচামরিচ কাটা ছিল, সেখান থেকে 2-3 টুকরা দিয়ে দিলাম যাতে বেশি ঝাল না হয়ে যায়। দিয়েছি পরিমাণ মতন লবণ আর সামান্য চিনি।
এখন সমস্ত উপকরণ ভালো মতন মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। পানিতে যখন বলক এসে গেছে আর চাল আর পানি সমান সমান হয়ে গেছে, তখন এই পর্যায়ে আমি পাতিলের নিচে একটা মোটা তলা বিশিষ্ট তাওয়া দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু তেহারিটা নিচ থেকে লেগে যাবে না। আর একদম দমে বসিয়ে রেখে আমি চিকেন তেহারি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট হওয়ার পরে আমি থালাবাটি ধুয়ে মোটামুটি কাজ সেরে নিয়েছিলাম। কিন্তু মহিলাদের কাজের কি কোনো শেষ আছে বলেন? ওই যে বলেছি ছেলের বন্ধু এসেছে, বন্ধুকে নিয়ে তারপরে আমার মেয়েকে নিয়ে সে পুকুর দিয়ে এই যে বড়শি দিয়ে কয়েকটা মাছ ধরে এনেছে। এই মাছগুলো কিন্তু একদম ছোট ছোট পুকুরে ছাড়া হয়েছিল 2-3 মাস আগে। তো মাছগুলো এখন মোটামুটি বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত কিন্তু এখনও হয়নি। তো যেহেতু ধরে এনেছে তো তাড়াহুড়ো করে মাছগুলোকে কেটে নিয়েছি, যাতে ওদেরকে দুপুরেই ভেজে খাওয়াতে পারি। কারণ পুকুরের তাজা মাছ যখন তখন ভেজে খাওয়ালে কিন্তু অনেক ভালো লাগবে, যেটা ফ্রিজে রেখে খাওয়ালে কিন্তু ভালো লাগবে না। তো মাছে হলুদ মরিচ লবণ আর একটু জিরার গুঁড়ি দিয়ে মাখিয়ে আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। আর একটা মাছ রেখে দিলাম আপনাদের ভাইয়ার জন্য, উনি যখন রাতে বাসায় আসবে খাওয়ার আগে আগে এটা গরম গরম ভেজে দেব। আমার রান্না একদম কমপ্লিট। টেবিলে সব কিছু রেডি করেছিলাম, কিন্তু ওরা টেবিলে বসে খাবে না, ওরা রুমে বসে খাবে। ওদেরকে বেড়ে দিতে বলল, তাই আমি এখন ওদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। তো চিকেন তেহারিটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছিল। তেহারির সাথে ডিম সেদ্ধ করে ভেজে সেটা পরিবেশন করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু মাছ ভেজেছি তাই ডিম আর ভাজিনি। আপুরা খেয়াল করেছেন কিনা জানি না, আজকে যখন রান্না করছিলাম তখন আমার রান্নাঘরটা কিন্তু বেশ অন্ধকার ছিল। আমি একটা চার্জার লাইট জ্বালিয়ে তারপরে রান্না করেছি, কারণ আজকে সারাদিন কারেন্ট নেই সকাল থেকে। আর 5টার আগে নাকি আসবেও না। কোনো ধরনের মাইকিং কিন্তু করেনি, একদম কোনো রকম ইনফরমেশন ছাড়া কারেন্ট গিয়েছে। তো সামনের বারান্দায় এসে দেখলাম লাইনে কাজ করছে, সেজন্যই হয়তো আজকে কারেন্ট থাকবে না। গত কয়েকদিন যাবৎ এই থার্মোমিটার হচ্ছে আমাদের সঙ্গী, কারণ একজনের পরে একজন কিন্তু অসুস্থ হয়েই যাচ্ছে, তখন এই থার্মোমিটারটা অনেক প্রয়োজন। এখন রুমে এসে একটু জ্বরটা মেপে দেখলাম যে শরীরের কী অবস্থা। আর রুমে এসে দেখি আমার মেয়ে আমার জন্য এখানে একটা তিলের খাজা রেখে দিয়েছে। এই তিলের খাজাগুলো আমার শ্বশুর আব্বা সকালবেলা কিনে এনেছিল 3 প্যাকেট। তো মেয়ে আমার জন্য একটা রেখে গেছে, আমি খাবো সেজন্য। তো এই খাজাগুলো কিন্তু ছোটোবেলায় অনেক মজা করে সবাই খেতাম, এখন কিন্তু আর তেমন মজা লাগে না। এটা কি আমি বড় হয়ে গেছি সেই জন্য, নাকি তিলের খাজাই এখন আর মজা নেই কে জানে। আপনারা কে কে তিলের খাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো খাজাটা ছোটোবেলায় যখন খেতাম তখন ওর দেখতে যেমন ছিল এখনও দেখতে কিন্তু তেমনই আছে, কিন্তু স্বাদের অনেকটা পরিবর্তন। তিলের খাজা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।